আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে আলোচ্য বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আর ইবাদত কাকে বলে। তো এই পয়েন্টের উপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই তার একটা অন্যতম উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্যই আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং দানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার উপাসনা করার জন্য। তো আল্লাহ তাআলার উপাসনা করার জন্যই সৃষ্টি করা হয়েছে। মহান রব্বুল আলামিন তিনি যে মানুষকে এই উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, তিনি বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি নিজেদেরকে মনে করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, কোনো প্রকার উদ্দেশ্য ছাড়া আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করা হবে না, তোমরা আমার কাছে আর ফিরে আসবে না, তোমরা কি তাই মনে করো? না, অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে, হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে, এবং সেই সাথে তোমাদেরকে আমি নিশ্চয়ই কোনো এক উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। মহান রব্বুল আলামিন আরো বলেছেন, আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। মানুষ কি মনে করে যে তাদেরকে অনর্থক ছেড়ে দেওয়া হবে? যে মানুষ কি মনে করে যে আইয়ুতরাকা সুদা, মানুষের কোনো প্রকার হিসাব নিকাশ নেওয়া ছাড়াই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এটা কি মানুষ মনে করে? তা কখনোই হবে না, বরং অবশ্যই মানুষের হিসাব নিকাশের সম্মুখীন করা হবে, এবং মানুষকে নিশ্চয়ই মহৎ উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করা হয়েছে, আর তা হলো একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করা। তো এই উপাসনা, এটা পাওয়ার একমাত্র যোগ্য হলেন আল্লাহ তাআলা। এই ইবাদত পাওয়ার যোগ্য হলেন একমাত্র আল্লাহ তাআলা। অন্য কোনো মাখলুক, অন্য কোনো ফেরেশতা, অন্য কোনো নবী, কেউ এই ইবাদত পাওয়ার যোগ্য না। শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্যই ইবাদত করতে হবে। আর ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয়, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আমালি আল বাতিনাতি ওয়াজ যাহিরা। যে সকল কথা এবং কাজ, চাই সেটা প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক, যে সকল প্রকাশ্য অপ্রকাশ্য কথা এবং কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন, তাকেই ইবাদত বলা হয়। তাহলে আল্লাহ তাআলা যে সকল কথা কাজ প্রকাশ্য অপ্রকাশ্য পছন্দ করেন, সেটাকে ইবাদত বলা হয়। প্রকাশ্য ইবাদতের মধ্যে যেমন আমরা সালাত আদায় করি, যাকাত প্রদান করি, হজ করি, উমরা করি, এরপর সাদাকা করি, তো এগুলি হলো প্রকাশ্য ইবাদত। এরপর অপ্রকাশ্য ইবাদতের মধ্যে কিছু আছে অন্তরের সাথে সম্পর্কিত, যেমন আল ইখলাস, এক আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার জন্য ইবাদত করা, এটা অন্তরের মাধ্যমে হয়ে থাকে ইখলাস। এই ইখলাস অন্তরের কাজ, এটা কিন্তু প্রকাশ করার মতো বিষয় নয়। অর্থাৎ মুখে যে নিয়ত পাঠ করা হয়, এটা কিন্তু নিয়ত না। তো অন্তরে যে আমাদের দৃঢ় একটা সংকল্প, এটাই হলো ইখলাস। তো এই ইখলাস আল্লাহ তাআলার উদ্দেশ্যে করতে হয়। এরপর আল মাহাব্বা, ভালোবাসা আসে অন্তর থেকে, এটা প্রকাশের বিষয় নয়। তো সুতরাং আমরা যে আল্লাহ তাআলাকে ভালোবাসি, এটাও আমাদের এই অন্তর থেকে আসে। সুতরাং এটা অপ্রকাশ্য ইবাদত। তো এই ভালোবাসা, ইখলাস, এরপরে এর বিপরীত কিছু কাজ আছে যেগুলি এই ইবাদতের বিপরীত, সেগুলি আবার আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেটাও আবার প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে। প্রকাশ্য আমল যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, যেমন হত্যা করা, ব্যভিচার করা, তারপর সুদ খাওয়া, ঘুষ খাওয়া ইত্যাদি, এগুলি প্রকাশ্য ইবাদতের বিপরীত কাজ। এরপরে অন্তরের মধ্যে আছে হিংসা, বিদ্বেষ, কাউকে ঘৃণা করা, ছোট করে দেখা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলো অন্তরে আপনি ঘৃণা করেন অন্যকে, তো এটাও কিন্তু ওই ইবাদতের বিপরীত কাজ। তো তাহলে ইবাদত
এটা প্রকাশ্যেও হয়, অপ্রকাশ্যে হয়। কথার মাধ্যমে হয়, এরপর আমলের মাধ্যমে হয়। কথার মাধ্যমে অর্থাৎ জবানের মাধ্যমে যেমন হয় আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার জিকির আছে, সকাল সন্ধ্যার জিকির আছে। আমরা যে কোনো আমল করি সেই আমলের সাথে সাথে কিছু দোয়া আছে। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা, এই বিসমিল্লাহ বলাটা এটা জবানের মাধ্যমে হয়, মুখের মাধ্যমে হয়, লিসানের মাধ্যমে হয়, এটা ইবাদত। এরপর এটা মুখে কথা বলার অন্তর্ভুক্ত। এরপর কিছু ইবাদত আছে যেটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত। সালাত, সিজদা করা, এটা 7টি অঙ্গের উপর সিজদা করতে হয়, তো এটা আবদান, শরীরের সাথে সম্পর্কিত। তাহলে যে সকল কথা কাজ প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক আল্লাহ তাআলা পছন্দ করেন, সেই সকল কথা এবং কাজকে ইবাদত বলা হয়। এরপর এই ইবাদতগুলি একমাত্র হকদার হলেন আল্লাহ তাআলা, কারণ তিনিই হলেন একমাত্র সত্য মাবুদ। তিনি ব্যতীত এই মহাবিশ্বে যত মাবুদ আছে, যত মানুষের উপাসনা করা হয়, দেবদেবীর পূজা করা হয়, যত মাখলুকের পূজা করা হয়, এরা সব ভ্রান্ত। আলা মা খালাল্লাহি বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলি যুগের যেই কবিতা পছন্দ করেছেন, জাহিলি যুগের যেই কবিতা তিনি পছন্দ করেছেন, সেই কবিতার একটা পংক্তি হলো আলা মা খালাল্লাহি বাতিল, যে জেনে রেখো আল্লাহ তাআলা ব্যতীত যা কিছু রয়েছে তা হলো বাতিল, ভ্রান্ত। এই কবিতাটা, এটা লাবিদ তিনি একজন জাহিলি যুগের কবি। তার এই কবিতাটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক বলে সাব্যস্ত করেছেন, যে যার অর্থ হলো আলা কুল্লু শাইইন মা খালাল্লাহি বাতিল, জেনে রাখো আল্লাহ তাআলা ব্যতীত এই মহাবিশ্বে যা কিছু আছে সব হলো ভ্রান্ত, মিথ্যা। এরপরে বললেন ওয়া কুল্লু নাঈমিন লা মাহালাতা যাইলু, আর জেনে রেখো এই দুনিয়াবি যত নিয়ামত আছে সেই নিয়ামতগুলি এক সময় না এক সময় সেটা দূরীভূত হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। তো এই কবিতাটা জাহিলি যুগের কবিতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলে স্বীকৃতি দিয়েছেন, কারণ এখানে তিনি তাওহীদের কথা বলেছেন, যে আল্লাহ ব্যতীত যে সকল মাবুদের উপাসনা করা হয় সে সকল মাবুদ মিথ্যা। তো মহান রব্বুল আলামিন এই মর্মে আয়াত অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করতেছেন, ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করতেছেন, এবং যারা জ্ঞানী আসমানি কিতাবের যাদের জ্ঞান আছে তারা সাক্ষ্য প্রদান করতেছে ন্যায়পূর্ণভাবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তাহলে আল্লাহ তাআলা সাক্ষী প্রদান করতেছেন, ফেরেশতাগণ সাক্ষ্য প্রদান করতেছেন, এবং তাওরাত এবং ইনজিল এবং পূর্ববর্তী আসমানি কিতাবের যাদের জ্ঞান আছে তারা সাক্ষ্য প্রদান করতেছেন যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। তাহলে অন্য যত মাবুদ আছে সব হলো ভ্রান্ত মাবুদ। মহান রব্বুল আলামিন আরো বলেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, এটা এই কারণেই যে তিনি হলেন একমাত্র সত্য। এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, যে আল্লাহ তাআলা তিনি হলেন একমাত্র সত্য, তাকে বাদ দিয়ে মক্কার মুশরিকরা যাকে ডাকে, যার কাছে দোয়া করে, তা হলো বাতিল, ভ্রান্ত, মিথ্যা। তাহলে আল্লাহ হলেন একমাত্র সত্য, অন্য যে সকল দেবদেবীর পূজা করা হয় তারা হলো মিথ্যা। এরপর যেহেতু অন্যান্য দেবদেবী তারা এবং অন্যান্য মাখলুকের যে উপাসনা করা হয় এটা হলো ছলনা, মিথ্যা, সুতরাং এক আল্লাহর ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেছিলেন, যখন তিনি বলেন যে আমি কুনতু রিদফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন ইকালু লাহু উফাইর, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারি একটি গাধা যার নাম ছিল উফাইর, এই উফাইর নামক গাধার পিছনে আমি বসা ছিলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, হে মুআয তুমি কি জানো আল্লাহ তাআলার কি হক রয়েছে বান্দার উপর আর বান্দার কি হক রয়েছে আল্লাহ তাআলার উপর, এটা কি তুমি জানো? তিনি বললেন আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। তখন তিনি বললেন হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার হক হলো যে বান্দারা
একমাত্র আল্লাহর উপাসনা করবে, তার সাথে কাউকে শরীক করবে না। তাহলে ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাহলে যে সকল কথা কাজ প্রকাশ্য হোক অপ্রকাশ্য হোক আল্লাহ পছন্দ করেন, সেই সকল কথা কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে, কোনো মাখলুকের জন্য করা যাবে না এবং তার সাথে শরীক করা যাবে না। এরপরে বললেন ওয়াহাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআ। আর বান্দার হক হলো যে বান্দা যদি আল্লাহর এই করণীয় আল্লাহ তাআলার দেওয়া এই বিধান পালন করে, আল্লাহ তাআলা এই বান্দাকে শাস্তি দেবে না যতক্ষণ পর্যন্ত না সে তার সাথে শরীক করে। তাহলে শিরিক না করলে আল্লাহ তাআলা বান্দাকে কোনো প্রকার শাস্তি দেবেন না। তাহলে এই হাদিস থেকে আমরা জানলাম আল্লাহ তাআলার হক আর বান্দার হক, অর্থাৎ বান্দার করণীয় আল্লাহ তাআলার জন্য, আর আল্লাহ তাআলা কি করবেন, কি প্রতিদান দান করবেন বান্দাকে, সেটা আমরা জানলাম। তাহলে এক আল্লাহর উপাসনা করতে হবে, শরীক করা যাবে না, আর এর বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে শাস্তির সম্মুখীন করবেন না। তাহলে বান্দাকে নিরাপত্তা দান করবেন আল্লাহ তাআলা যদি তার সাথে শিরিক না করা হয়। এখানে যে বলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গাধার নাম ছিল উফাইর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যে খচ্চর ছিল, তিনি একটা খচ্চর ব্যবহার করতেন, এটার নাম ছিল দুলদুল। অনেক গাড়ির নাম দেখবেন, বাংলাদেশেও আমি দেখেছি যে অনেক গাড়ির নাম, কোম্পানির নাম, তারা ওই গাড়ির নাম রেখেছে দুলদুল। দুলদুল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খচ্চরের নাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘোড়া ব্যবহার করতেন সেটার নাম ছিল আস-সাকাব। সাকাব নামক ঘোড়া ছিল, আল বাহার, এই দুইটা নাম ছিল, সাকাব এবং বাহার। তাহলে একাধিক ঘোড়া ছিল, যার একটা নাম ছিল সাকাব, আরেকটা ছিল বাহার, ঘোড়া নাম ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উটের উপর চড়তেন সেটা ছিল আল কসওয়া, কসওয়া। তাহলে উটের নাম ছিল কসওয়া, আর খচ্চরের নাম ছিল দুলদুল, দুলদুল, আর গাধার নাম ছিল উফাইর, উফাইর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তলোয়ারটা ব্যবহার করতেন ওইটার নাম ছিল জুলফিকার। হ্যাঁ, জুলফিকার, জুলফিকার নামক তলোয়ার ব্যবহার করতেন। আর তিনি যে উটে চড়তেন কসওয়া, এরপরে তার ঘোড়ার নাম ছিল আস-সাকাব এবং বাহার, এরপর গাধার নাম ছিল উফাইর, আর খচ্চরের নাম ছিল দুলদুল। তো আমরা এই হাদিস থেকে আমরা জানলাম যে একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করতে হবে, এটা হলো আল্লাহ তাআলার পাওনা হক। এরপর মহান রব্বুল আলামিন যে একমাত্র তারই উপাসনা করতে হবে এই মর্মে অনেক আয়াত অবতীর্ণ করেছেন। তিনি বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, যে তোমরা আল্লাহ তাআলা তোমাদের উপর ফরমান জারি করেছেন, তোমাদের উপর ফরজ করেছেন যে তোমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা করবা না, এক আল্লাহর উপাসনা করতে হবে। মহান রব্বুল আলামিন বলেছেন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, তোমরা আল্লাহ তাআলার জন্যই সিজদা করো, ওয়া'বুদু, এবং একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করো। তাহলে আল্লাহকে বাদ দিয়ে কোনো মাখলুকের উপাসনা করা যাবে না, সিজদা করা যাবে না। পীরের পায়ে অনেকে সিজদা করে, মাজারে গিয়ে অনেকে সিজদা করে, এটা শিরক। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে সিজদা করো। তাহলে সিজদা হলো ইবাদত, এটা অন্য কোনো মাখলুক পাওয়ার যোগ্য না, সুতরাং তার উপাসনা করা যাবে না, অন্য কোনো মাখলুকের উপাসনা করা যাবে না, সিজদা করা যাবে না। মহান রব্বুল আলামিন আরো বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা তোমাদের রবের উপাসনা করো। রব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন সেই রবের উপাসনা করো। তাহলে যিনি সৃষ্টিকর্তা তিনিই তো ইবাদত পাওয়ার যোগ্য। আপনি যদি কাজ করেন, আপনাদেরকে উজাইমি কোম্পানি এখানে নিয়ে এসেছে, বাংলাদেশ থেকে ভিসা দিয়ে সব কিছু দিয়ে এখানে নিয়ে আসছে। এখন আপনি যদি মুকাফা কোম্পানিতে যদি শ্রম দেন, তাহলে এই উজাইমি কোম্পানি কি আপনাকে বেতন দেবে? দেবে না। তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পর আপনি যদি ওই দেবদেবী, মাখলুক, মূর্তি, এরপর আল্লাহর ওলি, নবী অথবা ফেরেশতা অথবা গাছপালা, তরুলতা, সাপ ইত্যাদির মাখলুকের উপাসনা করেন, তাহলে আল্লাহ তাআলা কি আপনাকে প্রতিদান দেবেন? দেবেন না।
সুতরাং এটা হবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি, সবচেয়ে বড় নাফরমানি। এই কারণে বলা হয়েছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম। কারণ আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, রিজিকের ব্যবস্থা করেছেন, এরপর আমরা ইবাদত করি অন্য মাখলুকের। তাহলে এই কারণে বলা হয়েছে শিরকটা হলো সবচেয়ে বড় জুলুম। আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এক আল্লাহর উপাসনা করতে। মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ বা'আসনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক নবী রাসূলগণের কাছে এই বার্তা পাঠিয়েছিলাম যে তোমরা একমাত্র আল্লাহর উপাসনা করো আর সমস্ত তাগুতকে বর্জন করো। তাগুত বলা হয় কুল্লু মা উবিদা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যার উপাসনা করা হয়, সে যে কেউ হতে পারে, মানুষ হতে পারে, ফেরেশতা হতে পারে, জিন হতে পারে, অথবা গাছপালা তরুলতা, যে সকল জিনিসের মানুষ পূজা করে, এই যা কিছুর উপাসনা করা হয় তারাই হলো তাগুত। তাহলে এই তাগুতের পূজা বর্জন করার জন্য, ইবাদত পরিহার করার জন্য আল্লাহ তাআলা নবী রাসূলগণকে প্রেরণ করেছেন। এরপর মহান রব্বুল আলামিন বলেছেন ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদু, আমি আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি সবার কাছে এই প্রত্যাদেশ পাঠিয়েছিলাম যে আল্লাহ ব্যতীত কোনো সত্য কোনো মাবুদ নেই, সুতরাং তোমরা একমাত্র আমারই উপাসনা করো। তাহলে উপাসনা একমাত্র আল্লাহর জন্য করতে হবে। যে সকল আমরা দোয়া করি, দোয়াটা একটা বড় ইবাদত। তো দোয়া করার ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না। অনেকে সন্তান না হলে অথবা ছেলে না হলে মাজারে দৌড়ায়, মাজারে গিয়ে সেখানে মানত মানে পশু জবাহ করে অলির নামে, অলি পশু যেন অলি সন্তুষ্ট হবে, এরপর সন্তান দেবে। সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, সুতরাং একমাত্র আল্লাহর কাছেই সন্তান চাইতে হবে, কোনো মাখলুকের কাছে সন্তান চাওয়া যাবে না। মহান রব্বুল আলামিন বলেছেন উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর উপাসনা করো, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো মাবুদ নাই। তাহলে আর কি বলবেন আল্লাহ তাআলা? আল্লাহ বলতেছেন আমি ব্যতীত কোনো মাবুদ নাই, উপাসনা পাওয়ার যোগ্য কোনো ব্যক্তি নাই, তাহলে তোমরা কেন আল্লাহকে বাদ দিয়ে অন্যের উপাসনা করো? ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর উপাসনা করো, তার সাথে কাউকে শরীক করো না। শাইউন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। শাই মানে যে কোনো বস্তু, যে কোনো বস্তুকে বলা হয় শাই। এটা কার্পেট হইতে পারে, এরপর খড় কুটা যা দিয়ে মানুষ যে মূর্তি তৈরি করে সব কিছু অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো বস্তুর উপাসনা করো না। তাহলে যে কোনো বস্তুর উপাসনা করা হয়, সে নবী হোক, ফেরেশতা হোক, অথবা যে কেই হোক, সবাইকেই বর্জন করতে বলেছেন আল্লাহ তাআলা। তাহলে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। ইন হাযিহি উম্মাতুকুম উম্মাতা ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, আল্লাহ তাআলা বললেন এই হলো তোমাদের উম্মত আর আমি হলাম তোমাদের রব, সুতরাং তোমরা আমার উপাসনা করো। তাহলে আমরা হলাম আল্লাহর সৃষ্টি আর আল্লাহ তাআলা হলেন আমাদের সৃষ্টিকর্তা, এই দুইয়ের মাঝে আর কেউ নাই, সুতরাং তোমরা একমাত্র আল্লাহর উপাসনা করো। তাহলে আল্লাহ তাআলা কতভাবে আমাদেরকে বলেছেন যে একমাত্র আমারই উপাসনা করো। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আপনি আপনার রবের উপাসনা করুন আপনার মৃত্যু পর্যন্ত, আমরণ আপনি আপনার রবের ইবাদত করেন। তাহলে অন্য কোনো মাখলুকের উপাসনা করা যাবে না। পৃথিবীতে আমরা যতদিন জীবিত আছি ততদিন একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করতে হবে। মহান রব্বুল আলামিন আরো বলেছেন কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াক্তারি, আপনি কখনোই তার অনুসরণ করবেন না, বরং আপনি সিজদা করেন, ওয়াক্তারি আল্লাহর নৈকট্য অর্জন করেন। তাহলে সিজদা একটা বড় ইবাদত আল্লাহ তাআলার। আল্লাহ বলছেন তুমি সিজদা করো, সিজদার মাধ্যমে তোমার নৈকট্য অর্জন করো। তাহলে এটা আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের জন্য, পীরের জন্য করা যাবে না। কোনো মাজারে গিয়ে আল্লাহর ওলির নামে কারোর জন্যই সিজদা করা যাবে না, এটা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। মহান রব্বুল আলামিন বলেছেন ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন, হে মারিয়াম তুমি বিনয়ী হও তোমার রবের জন্য, সিজদা করো তোমার রবের জন্য এবং রুকু করো রুকুকারীদের সাথে, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রুকু সিজদা করো। সুতরাং রুকু করা, বিনয়ী মাথা নত করা, এই যে যারা হিন্দুরা কিন্তু কি করে, হাত জোড় করে কি করে, সম্মান প্রদর্শন করে, মাথা ঝুঁকায়, এটাও কিন্তু রুকুর অন্তর্ভুক্ত। অর্থাৎ যে সম্মান প্রদর্শন, মাথা ঝুঁকিয়ে,
এটাও কিন্তু শিরিকের অন্তর্ভুক্ত। কোনো মুসলিম যদি এরকম করে, কোনো মাখলুককে এইভাবে প্রণাম জানায়, তাহলে এটা শিরিকের অন্তর্ভুক্ত। সুতরাং এটা আমাদেরকে বর্জন করতে হবে। মুসলিম ব্যক্তি একমাত্র মাথা নত করবে এক আল্লাহ তাআলার নিকট। মহান রব্বুল আলামিন এখানে মারিয়াম আলাইহিস সালাম তাকে বলেছেন যে তুমি তোমার রবের জন্য বিনয়ী হও, রুকু করো, সিজদা করো। তাহলে কোনো প্রকার প্রণাম অর্থাৎ হাত জোড় করে মাথা নিচু করে প্রণাম কখনোই কোনো মাখলুককে করা যাবে না। একমাত্র আল্লাহ তাআলাকেই আমাদেরকে রুকু করতে হবে, সিজদা করতে হবে। মুমিনদেরকেও নির্দেশ দিয়েছেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো। তাহলে রুকু, সিজদা, ইবাদত সব করতে হবে একমাত্র আমাদের রবের জন্য, আল্লাহ তাআলার জন্য, কোনো মাখলুকের জন্য করা যাবে না। আল্লাহ তাআলা এই ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য যে করতে হবে, সেই নির্দেশ ফেরেশতাদেরকে দিয়েছেন, নবীগণকেও তো দিয়েছেন। ফেরেশতাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। যে আল্লাহ তাআলার জন্য সিজদা করে আসমান জমিনে যা কিছু আছে, যে সকল জীবজন্তু আছে, সকল জীবজন্তু আল্লাহ তাআলাকে সিজদা করে। ফেরেশতাগণ তারাও আল্লাহ তাআলাকে সিজদা করে, তারা অহংকার প্রদর্শন করেন। তাহলে সবাই আল্লাহ তাআলাকে সিজদা করে। আমাদের মাখলুক মানুষ হিসেবে আমাদেরকে এক আল্লাহর সিজদা করতে হবে, কোনো মাখলুকের সিজদা করা যাবে না। মহান রব্বুল আলামিন বলেছেন জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা খেয়াল রাখবেন যে ফেরেশতাগণ অনেকে ইবাদত করে, ফেরেশতাদের অনেক মাখলুক আছে যারা ফেরেশতাদের ইবাদত করে, নবীগণের ইবাদত করে, কিন্তু আসলে যে ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে কতটা ভয় পায় এটার একটা নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে মারারতু লাইলাতান উসরিয়া বি বিল মালাইল আ'লা ওয়া জিবরিল কাল হিলসিল বালিয়া। যে আমি যে রাতে আমার মেরাজ হয়, সেই রাতে আমি বিল মালাইল আ'লা, ঊর্ধ্ব পরিষদ অর্থাৎ ফেরেশতাদের যে ঊর্ধ্ব পরিষদ বর্গ আছে, সেই পরিষদ বর্গের পাশ দিয়ে আমি অতিক্রম করতেছিলাম, আর জিবরিল আলাইহিস সালামকে দেখলাম কাল হিলসিল বালি মিন খাশিয়াতিল্লাহ, যে এই পুরাতন ময়লাযুক্ত কাপড় যেমন ভাবে গুটিয়ে থাকে, এরকম গুটানো অবস্থায় দেখলাম জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলার ভয়ে। তাহলে নোংরা, ময়লাযুক্ত, গোটানো কাপড়ের সাথে তুলনা করেছেন যে এমন আল্লাহ তাআলার ভয়ে এতটা ভীতু অবস্থায় রয়েছেন জিবরিল আলাইহিস সালাম। তো এই সকল ফেরেশতারা যদি আল্লাহ তাআলাকে এত ভয় পায়, আল্লাহ তাআলার প্রতি এই ভয়টা, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। কারণ এটা হলো অন্তরের এই ভয়, আল খাশিয়া, এটা হলো ইবাদতের রোকনের অন্তর্ভুক্ত। তিনটা রোকনের একটা রোকন হলো আল্লাহকে ভয় করা, আল খাউফু আর রাজাউ আল মাহাব্বা, আল্লাহকে ভয় করা, এরপর আল্লাহ তাআলার প্রতি আশাবাদী হওয়া এবং ভালোবাসা। এই তিনটা হলো রোকন ইবাদতের। তো সেই রোকনের একটা রোকন হলো আল্লাহকে ভয় পাওয়া। কেউ যদি আল্লাহকে ভয় না পায়, এমনিতেই ইবাদত করে, তার ইবাদত কবুল হবে না। কেউ যদি আল্লাহকে ভালো না বাসে, এমনিতেই ইবাদত করে, তার ইবাদত কবুল হবে না। এরপর আর রাজা, কেউ যদি আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা না করে, তারও ইবাদতও কবুল হবে না। আপনারা জানেন সুফিবাদের অনেকে আছে যে বিপদে পড়লে বলে যে না, আমি আল্লাহর কাছে কেন চাবো, আল্লাহ কি আমাকে দেখে না? এটা হলো তাকাব্বুরি, অহংকার। এই সকল ব্যক্তি কখনোই আল্লাহর নৈকট্যশীল বান্দা না, এবং এদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এখানে কি নাই? আল্লাহর কাছে আর রজা, আশাবাদী হওয়া যে আমি যে বালা মুসিবতে আছি, এই বালা মুসিবত থেকে আল্লাহ আমাকে মুক্তি দেবেন, এই আশাবাদ তার মধ্যে নাই। সুতরাং তার কোনো প্রকার ইবাদত কি হবে না? কবুল হবে না। সুতরাং আমার এখানে জিবরিল আলাইহিস সালামের সম্পর্কে বলা হলো যে তিনি এতটাই আল্লাহকে ভয় করতেন যে পড়ে থাকা কোনো একটা কাপড়ের মতো, যার দিকে মানুষ ভ্রুক্ষেপও করে না, এমন ভীত অবস্থায় জিবরিল আলাইহিস সালাম রয়েছেন এই ফেরেশতাদের ঊর্ধ্ব পরিষদ বর্গের মাঝে। তাহলে অন্যান্য ফেরেশতারা অবশ্যই জিবরিল আলাইহিস সালামের চেয়ে আরো বেশি ভীত অবস্থায় ছিলেন। তাহলে আমাদেরকেও আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, এক আল্লাহর উপাসনা করতে হবে, কোনো মাখলুকের উপাসনা করা যাবে না। কেননা আল্লাহ তাআলার কোনো শরীক নাই। আল্লাহ তাআলা নিজে অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন, আমার কোনো শরীক নাই, না কোনো ফেরেশতা, না কোনো মানুষ, না কোনো
চন্দ্র, সূর্য, অর্থাৎ তদানীন্তন কালে যে সকল মাবুদের উপাসনা করা হতো, যে সকল মাবুদের উপাসনা করত, সকল মাবুদের নাম আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন যে এরা কখনোই ইবাদত পাওয়ার যোগ্য না। মহান রব্বুল আলামিন এই মর্মে বলেন, وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون, যে আল্লাহ তাআলা বলেছেন তোমরা দুইজনকে মাবুদ হিসেবে গ্রহণ করো না, বরং তিনি হলেন এক, অদ্বিতীয়। ফাইয়ায়া ফারহাবুন, সুতরাং একমাত্র আমাকেই ভয় পাও, একমাত্র আমারই উপাসনা করো। ঈসা আলাইহিস সালামের উপাসনা করে আপনারা জানেন। বর্তমান যে খ্রিস্টানরা রয়েছে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন, লা ইয়াস্তানকিফাল মাসীহু আইয়াকুনা আবদান লিল্লাহ ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ, যে ঈসা আলাইহিস সালাম তার সাধ্য নাই যে আল্লাহ তাআলার অবাধ্য হবে। ফেরেশতা এবং ফেরেশতা আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাদেরও সাধ্য নেই যে তারা আল্লাহ তাআলার অবাধ্য হবে। ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ, যদি কেউ আল্লাহ তাআলার ইবাদত করা থেকে অহংকার প্রদর্শন করে, উদ্ধতা প্রদর্শন করে, মুখ ফিরিয়ে নেয়, অচিরেই আল্লাহ তাআলা তাদের সবাইকে সমবেত করবেন, অর্থাৎ বিচারের সম্মুখীন করবেন। তাহলে ঈসা আলাইহিস সালাম, ফেরেশতাগণ, নিকটবর্তী ফেরেশতাগণ জিবরিল, মিকাইল, ইসরাফিল, এই সকল নিকটবর্তী ফেরেশতাগণ, আল্লাহর নৈকট্যশীল ফেরেশতাগণ, তারাও আল্লাহর ইবাদত করে, তার ইবাদত থেকে বিমুখ হওয়ার তাদের কোনো সাধ্য নেই। তাহলে কিভাবে এই সকল ব্যক্তিদের, এই সকল মাখলুকের আমরা আপনারা মাবুদ হিসেবে গ্রহণ করি? এদেরকে অবশ্যই মাবুদ হিসেবে গ্রহণ করা যাবে না। মহান রব্বুল আলামিন কিয়ামত দিবসে বলবেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআ তুম্মা ইয়াকুলু লিল মালাইকা আহাউলাই ইয়্যাকুম কানু ইয়াবুদুন, যে ফেরেশতাদেরকে কিয়ামত দিবসে জিজ্ঞাসা করবেন, এই যে যে সকল ব্যক্তিরা তোমাদের উপাসনা করত, যে এই সকল ব্যক্তিরাই কি তোমাদের উপাসনাকারী ছিল? ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, তখন তারা বলবে, হে আল্লাহ, সকল পবিত্রতা তোমার জন্য, এরা আমাদের অভিভাবক নয়, বরং আপনি হলেন আমাদের অভিভাবক, বন্ধু। বাল কানু ইয়াবুদুনাল জিন, বরং এরা আমাদের উপাসনা করতো না, উপাসনা করত জিন জাতি। তাহলে দেখেন, কিয়ামত দিবসে ফেরেশতারাও অস্বীকার করবে, যে সকল মাখলুক ফেরেশতাদের উপাসনা করে, এটা কিয়ামত দিবসে ফেরেশতারা অস্বীকার করবে যে না, এরা আমাদের উপাসনাকারী নয়, আমরা এদেরকে ইবাদত করতে বলি নাই, বরং তারা জিন জাতির উপাসনা করত। তাহলে জিন জাতির অনেকেই ইবাদত করে, এটা কিন্তু বাস্তব। যে সকল গণক ঠাকুর আছে পৃথিবীতে বর্তমানে, যার যার এলাকায় আপনারা খোঁজ নেবেন, যেখানেই যে গণক ঠাকুর আছে, যে তার কাছে মানুষ আসে, জিনে আসর করলে সে ছাড়িয়ে দেয়, অথবা তার কাছে নিয়মিত জিন শয়তান থাকে, এই সকল ব্যক্তিরা, অথবা আপনার কোনো কিছু হারিয়ে গেলে সে বলে দেয় অমুক জায়গায় আছে, এই সকল ব্যক্তিরা তারা প্রত্যেকেই শয়তানের ইবাদতকারী। এদের মধ্যে কেউ নাই যে শয়তানের ইবাদতকারী নয়, প্রত্যেকেই শয়তানের ইবাদত করে, বিনিময়ে শয়তান তাদেরকে এই জাতীয় কিছু সংবাদ তথ্য আদান প্রদান করে। আপনার কোনো কিছু হারিয়ে গেলে ওই শয়তান বলে দেয়, কারণ শয়তান জানতে পারে। কিভাবে জানে? আমরা প্রত্যেক মানুষ, আমাদের প্রত্যেকের সাথে কি আছে? শয়তান জিন আছে। শয়তান জিন আছে যে আমাদেরকে কি দেয়? কুমন্ত্রণা দেয়, ওয়াসওয়াসা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকের সাথে জিন শয়তান আছে, করিন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও ছিল, কিন্তু ইল্লা আন্নাহু আসলাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে নিরাপদ ছিলেন। সে কখনোই তাকে ধোঁকা দিতে পারে নাই, ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে পারে নাই, কিন্তু আমরা যারা আছি আমাদেরকে দিতে পারে। তো এই জিন শয়তান কি করে? এই প্রত্যেকের সাথে যে জিন শয়তান আছে তার কাছ থেকে কি নেয়? তথ্য নেয়। আপনি যখন এই গণক ঠাকুরের কাছে আসবেন, আসার আগেই বলে দেবে আপনার নাম, আপনার বাবার নাম, তারপর আপনার বংশের নাম বলে দেয়। আপনি মনে করেন এ তো আল্লাহর ওলি। এ তো আল্লাহর ওলি না, ও শয়তানের ওলি। শয়তানের মাধ্যমে আপনার ঘাড়ে যে শয়তান আছে ওই শয়তানের কাছ থেকে তথ্য নেছে, যে তার নাম কি, তার বাবার নাম কি, তার বংশের নাম কি, সে কখন রওনা দিছে, ইত্যাদি যা কিছু দরকার যে তথ্যগুলা, সেই তথ্যগুলা বলে দেয়। তো এইভাবে অন্যান্য যে শয়তান জিন আছে তাদের নেটওয়ার্ক, ওই নেটওয়ার্কের মাধ্যমে জানার চেষ্টা করে হারানো বস্তুটা কোথায় গেছে। এইভাবে আপনাকে জানিয়ে দেয় যে অমুক জায়গায়। আপনি মনে করেন যে সে আল্লাহর ওলি, সে এই শয়তানের ওলি, এই শয়তানের উপাসনা করে। শয়তানের উপাসনা বলতে এই শয়তান নানানবিধ শর্ত দেয় এই মানুষটাকে,
যে মানুষটা গণক ঠাকুর হিসেবে পরিচিত, এই পরিচিত মানুষটাকে নানানবিধ শর্ত দেয় যে আমি তোমাকে নানান উপকার করব, কিন্তু তুমিও আমার কিছু ইবাদত, আমার কিছু শর্ত মানবে। শর্তের মধ্যে থাকে যেমন কোরআন কি করা, ডাস্টবিনে নিক্ষেপ করা, অথবা কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে যে শৌচকার্য করা, নাউজুবিল্লাহ। এরপর পায়ের নিচে রাখা ড্রেনে ফেলিয়ে দেওয়া। এরপর কিছু খারাপ কিছু শর্ত দেয়, ব্যভিচারের শর্ত দেয় যে নিজের মা অথবা বোন এদের সাথে ব্যভিচার করতে হবে। এইভাবে যত বড় কঠিন শর্ত দেবে তত আপনার বেশি উপকার করবে। তো এই মানুষটা আর মানুষ থাকে না, ও বড় ওই শয়তানদের চেয়ে বড় শয়তানে রূপান্তরিত হয়। সে তখন কি করে, এবং পশু জবাই করার কথা বলে যে অমুক জায়গায় পশু জবাই করে রেখে আসবা, মুরগি জবাই করে রেখে আসবা, ছাগল জবাই করে রেখে আসবা। সেখানে সে সেই সময় রেখে আসে, রাতের আধারে রেখে আসতে হবে, একটা টাইম বলে দেয় সেই অনুযায়ী। তো এইভাবে ওই যে মুরগিটা বা গরুটা জবাই করলো, ছাগল জবাই করলো, এটা শিরিক করলো, শয়তানের নামে জবাই করলো, সুতরাং এটা হলো শিরিকের অন্তর্ভুক্ত। তো এইভাবে শয়তানের ইবাদত করে মানুষ। শয়তানদেরকে মানুষ তাবে বানিয়ে নেয়, আর ওই শয়তান জিনও মানুষকে তাবে বানিয়ে নেয়। এরপর তারা একজন আরেকজনের ইবাদত করে। এইভাবে জিন শয়তানের উপাসনা হয়। একটা বাস্তব একটা ঘটনা, আপনার কাজী জাহিদ ভাইকে চিনতেন, তিনি মারা গেছেন রহিমাহুল্লাহ। তো কাজী জাহিদ ভাই তিনি উল্লেখ করেছেন যে শায়েখ উতাইরির এখানে যে দার্স হয় আপনারা জানেন, শায়েখ উতাইরির এখানে এই দাওয়ার উরওয়া, এখানে শায়েখ উতাইরির বাসা, ওখানে নিয়মিত বৃহস্পতিবারে দার্স হয়। তো গ্রাম্য এক আরব ব্যক্তি, বেদুইন বলা হয় এদেরকে। তো এই বেদুইন এক ব্যক্তি আসছে এই দার্সে আসার পর ওই দার্সে আবার এই শয়তানের ইবাদত ইত্যাদি সম্পর্কে আলোচনা হচ্ছিল, জাদুবিদ্যা ইত্যাদি সম্পর্কে ওখানে আলোচনা হচ্ছিল। তো শয়তানের ইবাদত করা শিরিক। তো এই কথা ওই গ্রাম্য ব্যক্তি শুনছে, শোনার পরে সে বলল যে আমি তো প্রতিদিন শয়তানের ইবাদত করি। কিভাবে? বলছে যে আমি গ্রামে বসবাস করি, তো বিভিন্ন মানুষ শহর থেকে আসে গ্রামে মাজরা তৈরি করার জন্য বিভিন্ন এলাকা থেকে লোক আসে, শহরের লোকজন আসে যে তারা মাজরা তৈরি করবে। তো মাজরা তৈরি করতে হলে নিচে পানি থাকতে হয়, যে ভূগর্ভ থেকে যে পানি তুলবে, তো সব জায়গায় কিন্তু পানি নাই, ভূগর্ভে সব জায়গায় পানি পাওয়া যায় না। তো ভূগর্ভ থেকে পানি নিশ্চিত হওয়ার জন্য এটা অনেক কষ্টকর ছিল ওই সময়। তো ওই ব্যক্তি বলল যে জিন শয়তান আমাকে এসে বলল যে আমি তোমাকে পানির সন্ধান দেব, কোন জায়গায় পানি আছে এই সন্ধানটা আমি দেব, আর তুমি মানুষের কাছ থেকে কি করবা, টাকা যা পারো নিবা, আর আমার জন্য একটা ছাগল জবাই করবা। তো বলছে ঠিক আছে। তো বলছে কিভাবে এটা নিশ্চিত হবে? বলছে তুমি তোমার ডান হাত এই কানে রাখবা, আর বাম হাত এই মাটিতে রাখবা, যে মাটিতে রাখার পরে আমি আওয়াজ দেব, যদি আমি বলি যে এই জায়গায় পানি আছে তাহলে বুঝবা যে পানি আছে। তো তুমি এই মরুভূমিতে হাত রাখবা, ডান কানে হাত রেখে আর বাম হাত রাখবা মাটিতে। রাখার পরে আমি যদি আওয়াজ দিই যে এখানে পানি আছে, তুমি ওদেরকে বলবা যে এখানে পানি আছে, আপনারা এখানে মাজরা করতে পারেন। তো এইভাবে লোকজন আসে, আর আমিও ওদেরকে বলে দিই যে এই জায়গা কি আছে। শয়তান প্রতিবারই জানায় দেয় যে হ্যাঁ এই জায়গায় হাত রাখার পরে বলে দেয় যে এই জায়গা কি আছে, পানি আছে। পানি না থাকলে বলে দেয় পানি নাই, তখন আরেক জায়গায় রাখে। এইভাবে প্রচেষ্টা করে কি করে, আর লোকজন শহর থেকে আসে, ওদের কাছ থেকে যা ইচ্ছা টাকা সে নেয়। আর ছাগলের দাম কত এই দেশে? তখন আরো কম ছিল, 100-200 রিয়াল দিয়ে একটা ছাগল কিনে কি করত, ও জিন শয়তান যেখানে বলতো সেখানে নিয়ে জবাই করে রেখে আসত। তো এই দার্সে আসার পর এই কথা শোনার পর সে বলল তা আমি তো প্রতিদিনই শিরিক করি, যেভাবে জিন শয়তানের নামে ছাগল জবাই করে রেখে আসি, এটা তো শিরিক। তখন বললেন, যে যিনি দার্সে ছিলেন তাকে বললেন যে তাহলে আমি কি করতে পারি? তো বললেন যে তুমি কি করবা, তুমি ওই জিন শয়তানের কাছ থেকে তথ্য নিবা, কিন্তু জবাই করে ছাগল ওখানে ফেলে আসবা না। পরের দিন থেকে সে কি করছে, ওইভাবে চেষ্টা করে, আর কোনো আওয়াজ আসে না, মানে এখানে পানি আছে কি না আছে কোনো তথ্য পায় না।
মানে জিন শয়তান কি করছে, তাকে ছেড়ে চলে গেছে। তো এইভাবে মানুষ কি করে, ইবাদত করে, শয়তানের উপাসনা করে। এই শয়তানের উপাসনা আল্লাহ তাআলা বর্জন করতে বলেছেন, এবং সেই সাথে আল্লাহ তাআলা অন্য সকল মাখলুকের নাম উল্লেখ করেছেন। যে সকল মাখলুকের উপাসনা করা হতো এই মক্কার কুরাইশদের মধ্যে, সকল দেবদেবীর নাম উল্লেখ করা হয়েছে, এখানে অসংখ্য আয়াত রয়েছে। তো তার মধ্যে আমরা বললাম যে ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে। এরপর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ ইবাদত করতে, আল্লাহ তাআলা সেটা নাফি করেছেন। মাল মাসিহ ইবনু মারইয়াম ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল ওয়া উম্মুহু সিদ্দীকা কানা ইয়াকুলানি তাআম। যে ঈসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম তো হলেন একমাত্র আল্লাহ তাআলার পূর্ববর্তী যে সকল নবী রাসূল পাঠিয়েছেন তাদের মতো একজন রাসূল। এরপর তার মা হলেন সিদ্দীকা, কানা ইয়াকুলানি তাআম, তারা উভয়ে খাবার খেতেন। তো যারা খাবার খায়, তো এটা তো মাখলুকের বৈশিষ্ট্য, তো সে আবার কিভাবে ইবাদত পাওয়ার যোগ্য হয়? আল্লাহ তাআলা এইভাবে নাফি করলেন যে ঈসা আলাইহিস সালামের মা এবং ঈসা আলাইহিস সালাম তারা দুইজন মানুষ, মাখলুক, তারা ইবাদত পাওয়ার যোগ্য না, তারা আল্লাহর সন্তান না, সুতরাং তাদের উপাসনা করা যাবে না। এভাবে আল্লাহ তাআলা সকল মূর্তির নাম উল্লেখ করেছেন। ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর, এদের উপাসনা করা হতো, এদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরা হলো সৎ লোক। তাহলে আল্লাহর ওলির নামে যে মানুষ ইবাদত করে, এটা এই আয়াত দ্বারা নিষিদ্ধ। এই আয়াতে আল্লাহ তাআলা এই সকল সালেহ সৎ লোকদের নাম উল্লেখ করেছেন। এরপর মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন মানুষ যে উপাসনা করত এই চন্দ্র, সূর্য এবং নক্ষত্ররাজি। এই চন্দ্র, সূর্য, নক্ষত্ররাজির উপাসনা এখনো মানুষ করে। তো এদের ব্যাপারেও আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন যে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার, তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করো না, সিজদা করো যিনি এই চন্দ্র সূর্য সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন নক্ষত্র সম্পর্কে বলেছেন ওয়ান্নাহু হুয়া রব্বুশ শি'রা, আল্লাহ তাআলা শি'রা নামক তারকার রব। তো শি'রা নামক তারকার উপাসনা করত মানুষ। খুজা গোত্র এবং সুদ্দি রাহিমাহুল্লাহ বলেছেন হিমিয়ার গোত্র। তো হিমিয়ার এবং খুজা গোত্রের দেবতা ছিল কে? শি'রা নামক নক্ষত্র। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন কি? ওয়ান্নাহু হুয়া রব্বুশ শি'রা, আল্লাহ তাআলাই হলেন এই শি'রা নামক তারকার রব। সুতরাং তোমরা উপাসনা করো এই রবের, এই মাখলুকের উপাসনা করো না। তাহলে এইভাবে আল্লাহ তাআলা সকল দেবদেবী মাখলুকের নাম উল্লেখ করে আমাদেরকে উপাসনা বর্জন করতে বলেছেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে তিনি যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ তাআলার জন্য এবং সমস্ত মাখলুকের উপাসনা বর্জন করতে হবে, আল্লাহ তাআলা সেই উদ্দেশ্য পূরণের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।